আজ দেখাচ্ছি ব্যাচেলার ছেলেদের মাংস রান্না। মোটামুটি মাংসগুলোকে বাজার থেকে পিস করে নিয়ে আসা, এনেই ওটার মধ্যে পেঁয়াজ কেটে, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা ছেঁচে দিয়ে যা যা মশলা দেওয়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব মিশিয়ে ওই গামলার মধ্যে মাংসগুলোকে মেখে ফেলে আলুগুলোকে বড় বড় পিস করে কাটার পর একটা অস্বচ্ছ কড়াই, যেটা 6 মাসও পরিষ্কার করা হয়নি, এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুটো আস্ত পেঁয়াজ সম্বাস দিয়ে দিই। তারপর মাখা মাংসগুলোকে ছেড়ে দিয়ে কতক্ষণ খুব করে নাড়াচাড়া করে কষালো। রান্নার একটা পদ্ধতি বা উপযুক্ত মশলা, এইটা দাও, দারচিনি এলাচ সম্বাস দাও, ওই রকম কিছুই নেই। মেখে একসাথে বসিয়ে দেওয়া, তারপর ভালো করে এগুলোকে সাঁতলাতে, কিছুক্ষণ সাঁতলানোর পর ওইটার মধ্যে কাঁচা আলুগুলোকে ভাজতে হয় না, ছেড়ে দিয়ে আবার সাঁতলিয়ে যখন দেখা যাবে তেলটা একটু বেরিয়ে আসছে, তখন জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেওয়া। আর কিছুক্ষণ পর এসে ওইগুলোকে নাড়াচাড়া করে মোটামুটি সিদ্ধ হওয়ার মতো উপযুক্ত করে তোলা। এক হাতে তো মাংসটা হচ্ছে না, হবে 3জন 4জন যদি একসাথে থাকে, একজন আসবে, কিছুক্ষণ নাড়াবে, আবার চলে যাবে, একজন আসবে, কিছুক্ষণ নাড়াবে, চলে যাবে। তারপর মাংসটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেল, আলু সব সিদ্ধ হয়ে গেল, ঢাকনাটা তুলে উপরের বৌদির কাছ থেকে কিছু গরম মশলা খুঁজে আনবে, এনে ওইটার মধ্যে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে নামিয়ে ফেলবে। গরম মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ ধৈর্য ধরার মতো সময় থাকে না, একটু নাড়াচাড়া করবে, করেই যে যার মতো করে দেখতে থাকবে টেস্ট কেমন হয়েছে। কালার মোটামুটি সবই ভালো, এবং এতে যেমন অন্নপূর্ণা এসে